কোরবানি ঈদকে সামনে রেখে রাজশাহীতে জমে উঠেছে পশুর হাট। বিভিন্ন জায়গায় থেকে বিক্রেতারা গবাদি পশু নিয়ে আসছেন হাটে। একইভাবে কুমিল্লায়ও হাটে বেড়েছে বেচাকেনা। কোরবানির পশুর হাটের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। প্রথমে চলে যেতে চাই রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, হাটে গবাদি পশুর দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জ্যোতিকা, ঈদকে সামনে রেখে রাজশাহীতে যে বিশাল সর্ববৃহৎ যে হাট, সিটি হাট, সেখানে কিন্তু এখন আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দূর দূরান্ত থেকে যারা এখানে বিক্রেতা আছেন তারা গাড়িতে করে কিন্তু গরুগুলো নিয়ে আসছেন। পাশাপাশি অন্য অন্য যেসব গবাদি পশু আছে সেগুলো কিন্তু তারা বিক্রির উদ্দেশ্যে কিন্তু এই বাজারে নিয়ে আসছেন। পাশাপাশি এখানে আমরা দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু অন্য অন্য যেসব ক্রেতা আছেন তারাও কিন্তু ছুটে এসেছেন এখানে গরু কেনার জন্য, এবং পাশাপাশি ছাগল, মহিষ সহ আরও যেসব গবাদি পশু আছে সেগুলো কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ থাকে বিধায় এখানে আসেন। এখানে সবচেয়ে বড় যে বিষয়টি, এখানে ক্রেতারা তাদের পছন্দ মতো এবং মন মতো যে গরু ছাগল যেগুলো আছে সেগুলো কিন্তু দেখে শুনে তারা কিন্তু দাম দর করে সেটি কিন্তু ক্রয় করতে পারেন। পাশাপাশি এখানে বিক্রেতা যারা আছেন সরাসরি খামারিরা, তারাও কিন্তু এখানে তাদের গবাদি পশু বিক্রির উদ্দেশ্যে কিন্তু নিয়ে আসেন। এবং যেহেতু এই জায়গাতে প্রতি বছরই এখানে কিন্তু ঈদকে উপলক্ষে বিশাল যে হাট সেটি কিন্তু লেগে থাকে, পাশাপাশি প্রতি বছরই কিন্তু এখানে গবাদি পশু বিক্রি হয়। আমরা জানি যে এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এই বছর রাজশাহীতে জেলাতে গবাদি পশু মজুদ আছে 4,63,011টি, যেখানে গরুর সংখ্যা 1,04,841টি, মহিষ 3,425টি, ছাগল 3,11,339টি, সর্বমোট এখানে 4,63,011টি কিন্তু এখানে গবাদি পশু এবছর মজুদ করে রাখা হয়েছে। এবং এবছর রাজশাহীতে শুধুমাত্র গবাদি পশুর চাহিদা রয়েছে 3,51,058টি, এবং যেখানে উদ্বৃত্ত থাকছে 90,000-এর অধিক। সব মিলে এখানে প্রায় 1,000 কোটি টাকার মতো এবার কিন্তু বেচা কেনা কিন্তু হবে বলেও আমরা জানতে পেরেছি। তবে এখানে ক্রেতারা বলছেন যে আসলে বিগত সময়গুলো চাইতে এবারে কিন্তু একটু দাম বেশি রয়েছে, যার কারণে তারা কিনতে অনেকটাই হিমশিম খাচ্ছেন। তবে এখানে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে যেহেতু গবাদি পশুর খাবারের দাম অনেক বেশি, যার কারণে একটু দাম বেশি মনে হচ্ছে। তবে দাম দরের মাধ্যমে সেটি আসলে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বলে কিন্তু তারা বলছেন। জ্যোতিকা, রাজশাহী থেকে সিটি হাট থেকে এই ছিল আমার কাছে গবাদি পশুর বেচা কেনার সবশেষ তথ্য। এবার চলে যেতে চাই কুমিল্লায় মাসুদ আলমের কাছে। মাসুদ, আমরা রাজশাহীর কোরবানির পশুর হাটের খবর জানছিলাম। কুমিল্লায় কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন, বেচা বিক্রি বেড়েছে কিনা? জ্যোতিকা, দাম দর এবং হৈহুল্লোর এমন শব্দে কিন্তু মুখর কুমিল্লার পশুর হাট। আমি রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামের মিশানি বাজারে। এটি কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর থেকে জমে আসছে। এখানকার স্থানীয়রা বলছেন প্রায় শতাধিক বছর আগের এই বাজার। প্রতি ঈদুল আজহায় এটি প্রথম দিক থেকে জমতে শুরু করে। তার ব্যতিক্রম কিন্তু আজকে আমরা দেখেছি একইভাবে কোনো ব্যতিক্রম নেই। কারণ হচ্ছে যে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা ব্যাপারী এবং যারা গৃহপালিত পশু বিক্রির উদ্দেশ্যে লালন পালন করেছেন তারা এই হাটে গরু পশু নিয়ে এসেছেন বিক্রির উদ্দেশ্যে। আমরা দেখেছি যে এখন যে অবস্থা বর্তমানে সেটি একেবারে না জমলেও ঘণ্টাখানিক পরে কিন্তু সেটি পুরো দমে জমতে শুরু করবে। কারণ হচ্ছে যে এই বাজারটি শুরু হয় ঠিক ভোর থেকে চলে সন্ধ্যা পর্যন্ত। এখানে বিশেষ করে এখানে যে জায়গাগুলো থেকে পশু নিয়ে আসেন ব্যাপারীরা, বিশেষ করে হচ্ছে রাজশাহী, একই সঙ্গে রংপুর, দিনাজপুর, যশোর, বগুড়া, এই অঞ্চলগুলো থেকে এখানে গরু নিয়ে আসেন ব্যাপারীরা বিভিন্ন পরিবহন যোগে। এরপরে এখান থেকে আবার বিভিন্ন দূর দূরান্ত থেকে ক্রেতারা এসে এখান থেকে পশু নিয়ে যান। এখানে সপ্তাহে একদিন পশুর হাটে সপ্তাহে একদিন পশুর হাট হয়ে থাকে বুধবারে। রমজান কোরবানি ঈদ উপলক্ষে আর মাত্র একটি বাজার রয়েছে সামনে, যার কারণে হচ্ছে আজকের বাজারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানকার। আমরা এখানকার বিক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন যে বাজার জমতে শুরু করেছে। বর্তমানে যে দাম পশুর, এটি ছোট থেকে একেবারে হচ্ছে যে মাঝারি এবং বড় আকারের যে
যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম তারা বলছেন যে প্রতি মন গরুর দাম হচ্ছে 20 থেকে 35 হাজার টাকা। এই দাম আরও বাড়তে পারে, তবে এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের মধ্যে একটা সংখ্যা কাজ করছে, কারণ এর সাথে হচ্ছে সীমান্ত এলাকা, সীমান্ত এবং হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা যদি যারা আয়োজন করে তাদের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে হচ্ছে তারা তাদের প্রত্যাশা অনুসারে পশু বিক্রি করতে পারবে না। তবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলি, তারা বলছেন যে পশু চিকিৎসক এবং জাল টাকা শনাক্ত সহ নানান ব্যবস্থা তারা নিয়েছেন যাতে করে কোনো অনিয়ম না থাকে বাজারে। তো এই ছিল কুমিল্লা থেকে জ্যোতিকা, সবশেষ। কোরবানির পশুর হাটের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।